আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঈদযাত্রার শেষ দিনে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস ছাড়া বেশিরভাগ ট্রেন সময় মতো ঢাকা ছেড়েছে। কালুরঘাটে দুর্ঘটনার কারণে পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময়ের 4 ঘণ্টা পর ছেড়েছে। ট্রাফিক ব্যবস্থা কাজ না করায় দেশের উত্তরাঞ্চল ও ময়মনসিংহগামী যাত্রীদের সড়কপথে দুর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চ যাত্রায় এবার তেমন কোনো ভোগান্তি হচ্ছে না। মাসুর রাকেলের রিপোর্ট। কয়েকজন বন্ধু নিয়ে নারায়ণগঞ্জ থেকে এসে রংপুর এক্সপ্রেসের ছাদে উঠেছে দোহান। ছাদে কেন উঠতে হলো এই প্রশ্নের উত্তরে জানালেন টিকিট পাননি তিনি। ভেতরে জায়গা ফুল, দাঁড়ানো যাচ্ছে না, এই কারণে আমরা উপরে উঠছি। টিকিট পাওয়া ভাগ্যবানরা ট্রেনের কিছুটা দেরিকেও হাসি মুখে মেনে নিচ্ছেন। সবচেয়ে বেশি খুশি শিশুরা। ঈদে দাদাবাড়ি নানুবাড়ি যাওয়ার আনন্দই যেন আলাদা। দেশের বাড়ি যাবো, ঈদ করবো। দাদা দাদির সাথে ঈদ করবো। সান্তাহার নামবো, নওগাঁতে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। কালুরঘাটে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস দুর্ঘটনার শিকার হওয়ায় ঢাকা থেকে এই ট্রেনটি 4 ঘন্টা দেরিতে ছেড়েছে। বাকি রেস্টে যথানিয়মে যথাসময়ে ছেড়ে দেওয়া আমরা আশাবাদী, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের টাইম টেবল অনুযায়ী ট্রেন পরিচালনার জন্য। আমাদের যাত্রীরা ঈদ আয়োজনে পরিবারের সাথে ঈদ করার জন্য যাবে, আর এর জন্য আমাদের যে কাজ করার আমরা কাজ করে যাচ্ছি। তবে বেশিরভাগ ট্রেন সময় মতো চলাচল করায় রেলপথে ঈদযাত্রায় যাত্রীদের পাশাপাশি স্বস্তিতে কর্তৃপক্ষ। প্রিয় জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের টানে যারা বাড়ি যেতে চান তাদের পছন্দের তালিকায় বাংলাদেশ রেলওয়ে শীর্ষে থাকলেও সবার জন্যে টিকিট ব্যবস্থা করতে পারে না রেলওয়ে। ফলে অনেকে বাধ্য হয়ে ছাদে চড়ে বাড়ির পথে রওনা হন, যদিও তারা জানেন এতে জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি করার কাছে জীবনের ঝুঁকিও অনেক সময় তুচ্ছ হয়ে যায়। তবে সড়ক পথে ঈদযাত্রা ততটা সুখের হচ্ছে না। গন্তব্যে যেতে দীর্ঘ সময় রাস্তায় কাটাতে হচ্ছে বাড়িমুখী মানুষকে। ঢাকা থেকে বেরোতে অনেক লেট হচ্ছে, মানে যেটা আমাদের 12টায় কথা ছিল সেটা আপনার 1:30 1টা এরকম, মানে টাইম আপ ডাউন হচ্ছে আর কি। 8টার গাড়িটা হয়তো 10টায় গেছে বা 11টায় গেছে, এরকম হয়েছে। রাস্তায় জ্যাম, কল্যাণপুর থেকে আসার পথে আপনার হচ্ছে টেকনিক্যাল সিগন্যালে জ্যাম। মাঝে মাঝে বৃষ্টির কারণে ঈদযাত্রা বিঘ্ন ঘটলেও সদরঘাট থেকে লঞ্চ যাত্রীরা নিরাপদেই বাড়ি ফিরছেন। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করছেন রাজধানীর খিলগাঁও সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা। সকাল 10টায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন কয়েকশো মানুষ। দেশবাসী ও বিশ্বের সব মানুষের কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। দিনাজপুরেও আজ আগাম ঈদ উল আজহা উদযাপন করছে প্রায় 5000 পরিবার। শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে চিরির বন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুর উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও চাঁদপুর, সাতক্ষীরা, ঝালকাঠি, মাদারীপুর, মৌলভীবাজার, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েকটি গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে একটি সিএনজি অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশুসহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে 10 জন। সিগন্যাল না মেনে সিএনজি অটোরিকশাটি বৃহস্পতিবার রাত 11টার দিকে সেতুর বোয়ালখালী অংশে উঠে গেলে ওই দুর্ঘটনা ঘটে। সে সময় কয়েকটি মোটরসাইকেল গুঁড়িয়ে যায়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান রিপন। বাগেরহাট জেলার ফকিরহাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 5 শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম শামীম ও স্থানীয়রা। নওগাঁর বদলগাছি উপজেলা অডিটোরিয়ামে তারুণ্য ফাউন্ডেশনের আয়োজনে তরুণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ইউনিয়নে ব্যবসায়ী নবী মিস্ত্রিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। রাঙামাটি জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান ও অন্যরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। আসন্ন বর্ষায় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধের ১০০ মিটার অংশ ভাঙনের ঝুঁকিতে পড়েছে। আর এতে চরম আতঙ্কে দিন যাপন করছেন পদ্মাপাড়ের মানুষ। যদিও এরই মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তারা বলছে ডিপিপি অনুমোদন হলে পুরো এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। নাওডোবা থেকে মাঝের ঘাট 0 পয়েন্ট পর্যন্ত 2 কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধ। গত নভেম্বরে এর 100 মিটার অংশ হঠাৎ ধসে ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ মেরামতে চলতি বছর এপ্রিলে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে বর্ষাকে সামনে রেখে ভাঙন ঝুঁকিতে রয়েছে বাঁধটি। যদি মেরামত ঠিক মতো না করে আমাগো ঘাট রাস্তা ওই বাজারও ভেঙে নিয়ে যাবে। আমাদের এই মাঝিঘাট বাজার থাকাটাই মুশকিল হয়ে যাবে। হাজী ওসিমউদ্দিন মাতবরের কান্দি এবং মহরালী মাতবরের কান্দি একেবারে বিলীন হয়ে যাবে। দ্রুততম সময়ের মধ্যে বাঁধ সংস্কার না হলে বিস্তীর্ণ এলাকা বিলীন হওয়ার আশঙ্কা স্থানীয় প্রশাসনের। বাঁধটা যদি টেকসই না করা হয় তাইলে এই বর্ষার মধ্যেই আমার এই পূর্ব নাওডোবা ইউনিয়নের একটা বাজার, 5টা-6টা গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ বাঁধের ডিপিপি অনুমোদন হলে স্থায়ীভাবে ভাঙন কবল থেকে রক্ষা হবে। পুরো 2 কিলোমিটার এলাকায় কাজ বাস্তবায়ন করার জন্য আমাদের ডিপিপি সংশোধনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট ডিপিপি অনুমোদন হলে পুরো এলাকাটাই ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। ভাঙন থেকে নিরাপদে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে দাবি নদী পাড়ের মানুষের। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।